রোজার প্রথম সপ্তাহের মধ্যে 14 কোটি লিটার সয়াবিন তেল আমদানি হচ্ছে। 14 কোটি লিটার সয়াবিন তেল আসছে। যত কোটি লিটারই আসুক, দাম কি সবার নাগালের মধ্যে থাকবে কিনা সেটাই হচ্ছে বড় কথা। দেশে আগামী 1 বা 2 মার্চ রোজা শুরু হচ্ছে। এর আগে এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে 5 ট্যাঙ্কারে আমদানি হচ্ছে 78,000 টন বা 8.5 কোটি লিটার সয়াবিন তেল। আর রোজা শুরুর প্রথম সপ্তাহের মধ্যে 4 ট্যাঙ্কারে আরও 51,000 টন সয়াবিন তেল আসার কথা রয়েছে। অর্থাৎ রোজার এক সপ্তাহের মধ্যেই 1,29,000 টন বা প্রায় 14 কোটি লিটার সয়াবিন তেল আমদানি হচ্ছে। চট্টগ্রাম বন্দর ও আমদানিকারকদের সূত্রে আমদানির এ তথ্য পাওয়া গেছে। রোজাকে সামনে রেখে এমন সময় আমদানি বাড়ছে যখন বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল কার্যত উধাও হয়ে গেছে। এ অবস্থায় শেষ মুহূর্তে একের পর এক ট্যাঙ্কার বন্দরে পৌঁছাতে শুরু করায় ধীরে ধীরে সয়াবিন তেলের সংকট কেটে যাবে বলে মনে করেন আমদানিকারকেরা। তবে তেলের পাইকারি ও খুচরা ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বলছেন, আমদানির পরে সব তেল দ্রুত বাজারজাত করা না হলে রোজার শুরুতে বাজারে সংকট কাটবে না। গতকালকে একটা খবরে দেখলাম, আলু চাষিরা রাস্তার মাঝে আলু ফেলে কান্নাকাটি করছে, অথচ এই আলুই কিন্তু পায় নাই এক সময় সারা দেশের মানুষ। আবার দেখেন, তেল তেল কিন্তু বাজারে এখন নাই। তারপর পেঁয়াজের দাম অনেকটাই কম। তো কিছুদিন আগে আমি একটা দোকানে যাই, সেখানে চা খাওয়ার জন্য। সেখানে লোকজন বলা বলি করছিল, দোকানের মধ্যে তো বলে একটু অন্যভাবে, অন্তর্বর্তী সরকার বিদেশ থেকে পেঁয়াজ আনছে, আরও অনেক কিছু, এজন্যই দাম কম। তো তেলের ব্যাপারটা কি হবে সেটা রোজা আসার পরেই বোঝা যাবে। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, বর্তমানে বন্দরের বহির্নোঙরের এমটি চ্যাম্পিয়ন অ্যাভনি ট্যাঙ্কার থেকে খালাস হচ্ছে টিকে গ্রুপের আমদানি করা সয়াবিন তেল। আর্জেন্টিনার সান লরেঞ্জো বন্দর থেকে আসা ট্যাঙ্কারটিতে রয়েছে 13,000 টন অপরিশোধিত সয়াবিন তেল। এই ট্যাঙ্কারের তেল খালাস শেষ হওয়ার আগেই গতকাল মঙ্গলবার বন্দরে এসে পৌঁছেছে এমটি মায়েরশক বেফোর্ট। এটিতেও টিকে গ্রুপের সয়াবিন তেল রয়েছে, যার পরিমাণ 15,000 টন। আগামীকাল বৃহস্পতিবার টিকে গ্রুপের 15,000 টন সয়াবিন তেল নিয়ে বন্দরে এসে পৌঁছাবে এমটি অ্যাভেক্স নামের ট্যাঙ্কার। সব মিলিয়ে 3টি ট্যাঙ্কারে টিকে গ্রুপ আনছে 43,000 টন সয়াবিন তেল।